সম্প্রতি ডিএনসি বিভিন্ন অভিযানের মাধ্যমে দেখেছেন সিসার বিষয়ে অনেক ধরনের অভিযান করেছেন এবং সফলতা অর্জন করেছে। তো এই বিষয়ে অনেক সিসা বার ঢাকাস্থ, বনানী, গুলশান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জেলায় যে সকল সিসা বার গড়ে উঠেছিল, আমাদের ডিএনসির এককভাবে কার্যক্রমে সেটা অনেকাংশে বন্ধ হয়ে গেছে। তো ভিন্ন কৌশল হিসাবে এই ব্যবসায়ীরা তারা অনলাইন প্ল্যাটফর্ম বেছে নিয়েছে। তারা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে এটা মার্কেটিং করে আসছে, বিভিন্ন ধরনের গ্রাহক তৈরি করেছে তারা। তো এটারই ক্লু ধরে, একটা পার্সেলের ক্লু ধরে আমরা বিভিন্ন অ্যানালাইসিস করে, পর্যবেক্ষণ করে, পরিদর্শন করে আমরা প্রথমে একটা 1 কেজির একটা সিসার চালান জব্দ করা হয়। এই 1 কেজি সিসার চালান থেকে ক্লু ধরে পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপে 20 কেজি একটা সিসা এবং আমাদের কিছু সিসার উপকরণ আপনার সামনে রাখা আছে, দেখেন এই যে উপকরণ, হুক্কা যেটা বলি, স্টেন, এই সেটারও জব্দ করা হয়েছে 20টি, এবং কিছু কয়লা উপকরণ হিসাবে জব্দ করে। এটারে ধারাবাহিকতা তৃতীয় এবং চতুর্থ ধাপে আরও কিছু জব্দ করা হয়। তো এইভাবে পর্যায়ক্রমে আমাদের মোট আপনার এখানে 65 কেজি 900 গ্রাম সিসা জব্দ করা হয়েছে। 41টে হুক্কা, যে সিসা সেবনের যে হুক্কা, সেই 41টে হুক্কা, এবং 40 কেজি 40 কেজি এখানে রাখা আছে, দেখেন 40 কেজি যে কয়লা, সিসা সেবনের যে উপকরণ কয়লা জব্দ করা হয়েছে। এদের সাথে এই ব্যবসার সাথে, এই মাদক ব্যবসার সাথে কার্যক্রমের সাথে সম্পৃক্ত 3 জনকে গ্রেপ্তার করতে সম্ভব হয়েছে। তার মধ্যে আছেন আহমেদ শরীফ এবং মেহদাদ শরীফ, এরা দুজন সহোদর। আরেকজন মাকসুদ আলম, মোহাম্মদ মাকসুদ আলম আছে এনাদেরকে। আর আমাদের এই কার্যক্রমটা মূলত পরিচালনা করা হয়েছে বসুন্ধরা, এই এলাকাটা বাড্ডা বসুন্ধরা মূলত এই জোনটাতে এই কার্যক্রম করে আমাদের সফলতাটা আসছে। তো আমাদের এই কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সরকারের যে জিরো টলারেন্স নীতি, মাদককে না বলার যে নীতি, এবং যুব সমাজ দেশকে রক্ষা করার যে নীতি, সেই নীতি বাস্তবায়নের জন্য সেই কাজ করার মাধ্যমে আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখব।